বসুন্ধরা আইসিসিবি সেন্টারে আজকে থেকে শুরু হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো এবং কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস ও দ্য সাব কাউন্সিল অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রি চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের যৌথ আয়োজনে 4 দিনব্যাপী এই 4 দিনব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল 24তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শোর আয়োজন করা হয়েছে এবং দেখছেন জানুয়ারি থেকে এবং যে ইয়ার্ন শো সেটি চলছে বসুন্ধরা আইসিসিবি সেন্টারে। মূলত বিভিন্ন দেশের বিদেশি পণ্য নিয়ে এই কাপড়ের মান সহ বিভিন্ন কিছু নিয়েই তারা আসলে এই আইসিসিবি সেন্টারে প্রদর্শনী করছেন। এতে 15 থেকে 18 জানুয়ারি এই 4 দিনব্যাপী একযুগে এটি চলবে এবং যেটির প্রথম এডিশন এবং সপ্তম এডিশন ডেনিম শো। এবং যেমনটা আসলে বলছিলাম, বসুন্ধরা আইসিসিবি সেন্টারে এই এক্সিবিশন চলছে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক একটি দেশ এবং এই দেশে প্রদর্শনী সমাজ যে কাপড়ের মান থেকে শুরু করে আসলে প্রতিটি পণ্যের যে নির্ধারিত মান এবং আসলে বিভিন্ন কোম্পানি তারা প্রদর্শনী করছেন, তাদের যে প্রোডাক্টগুলো রয়েছেন সেগুলোই তারা প্রদর্শনী করছেন। একটু কথা বলি আপনার সাথে, একটু বলবেন যে কোন কোম্পানি থেকে এসেছেন এবং কি কি নিয়ে এসেছেন, কি প্রদর্শনী? আমরা আসছি হলো সাংহাই ডেকলেস থেকে। বেসিক্যালি আমরা হলো লেস ম্যানুফ্যাকচার কোম্পানি, 100% লেস ম্যানুফ্যাকচার কোম্পানি। আর আমাদের বাংলাদেশেও কটন কুরশেট লেস, কস কুরশেট এই লেসগুলো এটা প্রডিউস আমাদের বাংলাদেশের ফ্যাক্টরিতে হয়। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে হয়। আর বাকি যে লেসগুলো আছে এই আইটেমগুলো বা এই আইটেমগুলো এগুলো কোথায় ব্যবহার করে? এটা সাধারণত গার্মেন্টসে ফ্যান্সি আইটেমগুলো বা টপে বা বটমে বা আন্ডার ওয়্যারতে এগুলোতে সাধারণত বেশি হয়। এক্সিবিশনটা কেমন হচ্ছে? হ্যাঁ, এক্সিবিশন প্রথম ফার্স্ট ডে আজকে, তারপরে মোটামুটি যতটুকু আছে ভালো, আলহামদুলিল্লাহ। লক্ষ্যটা কি আপনাদের? আমাদের বেসিক্যালি আমাদের লক্ষ্য হলো বাংলাদেশ টেক্সটাইল যাতে আমাদের বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং ভাবে ইউজ করা হয় বা এটা যাতে বেনিফিশিয়াল আমাদের বাংলাদেশের জনগণ হোক বা মানুষজন হয়, এটাই বেসিক্যালি। এবং সার্ভিসটা যেন আমাদের ভালো পায় বা ভালোভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, এই জন্য দেওয়া। ভিজিটর কেমন আসছে? ভিজিটর আশানুরূপ একটু তুলনামূলক কম, তবে আশা করছি লাঞ্চের পরে বেশি হবে। দর্শক দেখছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন ফেব্রিক শো এবং যেখানে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে বিভিন্ন কোম্পানি তারা এসছেন মূলত তাদের প্রোডাক্ট নিয়ে। আপনি একটু কথা বলি যে কি নিয়ে এসছেন, কোন কোম্পানি? ইলাস্টিক এন্ড ড্র কোড নিয়ে এসেছি। জি, আমাদের একটু প্রোডাক্টগুলো এইগুলো হচ্ছে আমাদের ড্র কোড আইটেমস এন্ড ওখানে আমাদের ইলাস্টিক আছে। জি, এন্ড এখানে আমাদের ক্যাটালগ আছে। আমরা আমাদের চায়নায় ফ্যাক্টরি এন্ড আমাদের বাংলাদেশে উত্তরাতে অফিস এবং বাংলাদেশ গ্লোবাল লেভেল এখানে আমাদের শেয়ারে আছে। দ্যাটস ইট। আচ্ছা, কিরকম সাড়া পাচ্ছেন? ভালো। জি, আমরা তো জানতে চাই কিরকম ভিজিটর আসছে? ভিজিটর বরাবরের মতোই, সকালে একটু বেশি ছিল, এখন যেহেতু লাঞ্চ আওয়ার বা তার একটু পর এখন একটু কম। ইভিনিং এ আশা করছি এর চেয়ে একটু বেশি ভিজিটর পাবো আমরা। দেখছিলেন যে গার্মেন্টস এর বিভিন্ন পণ্য নিয়ে তারা আসলে এই প্রদর্শনীতে হাজির হয়েছেন এবং দেখছেন আসলে মূলত বিভিন্ন পণ্য এই হাজির হতে হয় এবং প্রদর্শনীতে বিভিন্ন কোম্পানি বিশেষ করে চায়না এবং জাপানের বিভিন্ন কোম্পানি তারা আসলে তাদের যে পণ্যগুলো রয়েছে সেগুলোই কিন্তু প্রদর্শনী করছেন। তার বাহিরেও কিছু কিছু বাংলাদেশি ব্র্যান্ডও আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে যে কি নিয়ে এসেছেন, কি প্রোডাক্ট নিয়ে এসেছেন? আমরা ডেনিম প্রোডাক্ট নিয়ে এসেছি। কোন দেশের কোম্পানি? এটা ইন্ডিয়ান কোম্পানি। একটু দেখাবেন প্রোডাক্ট? হ্যাঁ, কি প্রদর্শনী করছেন? এই যে আমাদের লাইট ওয়েট ডেনিম আমরা বেশি ফোকাস করেছি, এগুলো আমাদের নতুন আইটেম এবং এগুলো আপনার আরো হেভি ওয়েট ডেনিমও আছে। বেসিক্যালি এটা ডেনিমের মিল।
এরকম প্রদর্শনী বা এক্সিবিশনটা কতটা জরুরি বাংলাদেশে? জরুরি তো অবশ্যই, কারণ প্রত্যেকটা প্রদর্শনীতে সবাই নতুন আইটেম নিয়ে আসে, আর নতুন আইটেম সম্বন্ধে বায়াররা কনসেপ্ট পায়। আমরাও নতুন আইটেম নিয়ে আসছি এবং তারা এখান থেকে ধারণা নিচ্ছে নতুন প্রোডাক্টগুলো সম্বন্ধে। দেশি বিদেশি বায়ার কি আসছে, ভিজিটর? বিদেশি বায়ার তো এখানে আসলে খুব কম আসে, দেশি বাইং হাউসের বায়ার গুলোই আসে এবং তারা আসতেছে। আজকে তো প্রথম, তো আজকে একটু কম, কালকে বা বিশেষ করে অফ ডেতে আর কি তারা বেশি প্রায়োরিটি দিয়ে আসবে। থ্যাংক ইউ। দর্শক, দেখছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন ফেব্রিক শো, তাদের 24তম প্রদর্শনী হচ্ছে এই কোম্পানিতে এবং বসুন্ধরা আইসিসিবি সেন্টারে, যেটি তারা বেছে নিয়েছেন যে এই প্রদর্শনীর জন্য। আমরা আয়োজকদের সাথেও কথা বলার চেষ্টা করেছি, যারা এসছেন আসলে দেখার জন্য, তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে নতুনত্ব কি পেয়েছেন না, একজন ভিজিটরের সাথে একটু কথা বলতে চাই যে কেমন লাগছে এই প্রদর্শনী। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আজকের এই ভিজিটিং এ আসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। কি কি দেখলেন, নতুনত্ব কিছু খুঁজে পেয়েছেন কিনা? জি, নতুন বলতে হ্যাঁ, অ্যাক্সেসরি আইটেম গুলা আছে এবং ফেব্রিক গুলা একটু বেশি, আর ডেনিম ফেব্রিক গুলা আছে 3-4টা স্টল আছে। হ্যাঁ, ভালো, গুড কোয়ালিটি। সেই সাথে একটু জানতে চাই যে আপনাদের জন্য কতটা সুবিধা হয়েছে এই যে এক্সিবিশন করায় বাংলাদেশে? জি, আমাদের জন্য তো সুবিধা। আমাদের জন্য হয়তো আমরা চায়না যাই এক্সিবিশন করা লাগতো, যার কারণে বাংলাদেশে এক্সিবিশন থাকাতে আমরা ইজি হয়েছে, যার কারণে প্রত্যেকটা প্রোডাক্ট হাতে ধরে বুঝতে পারি এবং কোয়ালিটি সম্বন্ধে জানতে পারি। কাজে আমাদের জন্য অত্যন্ত ভালো। দর্শক, দেখছিলেন অনেকে এসছেন এবং তাদের সাথেও কথা বলার চেষ্টা করছিলাম। একটু কথা বলা যাবে? হ্যালো, আপনাদের সাথে একটু কথা বলি। কোথায় থেকে এসছেন আপনারা? শান্তমরিয়ম ইউনিভার্সিটি থেকে আসছে। কেন এসছেন? ভিজিট করতে আসছে। কি কি দেখলেন? এই যে ইয়ার্ন দেখলাম, তারপর হচ্ছে নিট ফেব্রিক দেখলাম, ওভেন ফেব্রিক, তারপর হচ্ছে ডেনিম। ফ্যাশন নিয়ে পড়াশোনা করেন? না, আমরা মার্চেন্ডাইজিং। একটু বলবেন যে এই ধরনের এক্সিবিশন কতটা ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য? এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা এখানে ফ্যাব্রিক দেখতে পারতেছি, ফ্যাব্রিকের অনেক ধরনের স্যাম্পল দেখতে পারতেছি, ফ্যাব্রিকের কনস্ট্রাকশন, ইয়ার্ন, তারপর অনেক ধরনের অ্যাক্সেসরিজ আমরা চিনতে পারতেছি। তারপর দেশের বাইরে থেকে অনেক কিছুই আসছে, যেগুলা এখন পর্যন্ত এরকম ভাবে পাওয়া যায় নাকি সন্দেহ। সবকিছুই আমরা এখানে দেখতে পারি। দর্শক, দেখছিলেন সরাসরি ফেসবুকে লাইভে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বসুন্ধরা আইসিসিবি সেন্টার থেকে, এবং যেখানে দেখতে পাচ্ছিলেন যে ঢাকা ইয়ার্ন ফেব্রিক শো হচ্ছে, এবং যেটি বিভিন্ন দেশের কোম্পানি মূলত তারা এসছেন এই প্রদর্শনীতে। তাদের যে পণ্যগুলো, সেই পণ্যগুলো তারা নিয়ে এসছেন এবং তাদের এই পণ্যগুলোতে কিন্তু শুধুমাত্র যে ব্যবসায়িক ক্রেতারাই আসছেন সেটা কিন্তু নয়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেন তারাও কিন্তু এসব পণ্য পণ্য দেখতে এবং তারা আসলে এসছেন, এবং এই পণ্যে তারা আসলে কি নতুনত্ব খুঁজে পাচ্ছেন সেটিও দেখার চেষ্টা করছিলাম। এবং সেই সাথে তারা বলছিলেন যে তারা আসলে এ ধরনের যে এক্সিবিশন প্রদর্শনী সেটি কিন্তু দরকার বলে তারা মনে করছেন। আমরা আয়োজকদের সাথে একটু কথা বলতে চাই এবং তার কাছে একটু জানতে চাইবো যে আর আসলে কি আয়োজন রয়েছে, তার কাছে একটু জানতে চাইবো যে কি আয়োজন রয়েছে এবং এক্সিবিশন সেন্টারটি এই প্রদর্শনীতে আসলে কত সাড়া পাচ্ছেন। আজকে প্রদর্শনীর প্রথম দিন, আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রদর্শনীটা কেমন চলছে এবং সেই সাথে আপনাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য এই প্রদর্শনী সেটা একটু বলবেন।
আমাদের প্রদর্শনী মাত্র শুরু হয়েছে আজকে সকাল 10টায়। আমাদের এই সময়ের মধ্যে যত ভিজিটার আসা উচিত তার চেয়ে 30%-এর মতো বেশি ভিজিটার এসছে। সো ইনশাল্লাহ আমরা একটা ভালো জায়গায় যাচ্ছি। আমাদের প্রথমত এটা আমাদের বিজনেস, আমরা ট্রেড শো অর্গানাইজার, আমরা ট্রেড শো অর্গানাইজ করি। অ্যান্ড আমরা প্রতি বছর বিভিন্ন দেশে যেমন বাংলাদেশ, ব্রাজিল, শ্রীলঙ্কা, তারপর আপনার থাইল্যান্ড, মরক্কো, এই কয়টি দেশে আমাদের এক্সিবিশন অর্গানাইজ করে থাকি। তো আমাদের উদ্দেশ্য প্রত্যেকটা দেশেই আসলে যারা সোর্সিং করতে চান তাদের ফিল্ডে তাদের প্রোডাক্ট নিয়ে তারা যেন অনেকগুলো দেশে অনেকবার যে তাদের সোর্সিংয়ে যে ঝামেলা থাকে এটা আর্থিকভাবে যেমন ব্যয় সাপেক্ষ তেমনি সময় সাপেক্ষ, তারা যেন তাদের দেশে বসেই তাদের যে প্রোডাকশন তার জন্য যা সোর্সিং প্রয়োজন বিভিন্ন দেশ থেকে যা তারা সোর্স করতেন সেই দেশে সেই প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন দেশে সে সমস্ত জায়গায় নিয়ে আসা, যাতে কিনা এই ট্রেড ডেভেলপমেন্টে আমরা একটা উল্লেখযোগ্য অংশীদার হতে পারি এবং তারাও যারা আমাদের কাস্টমার, যারা আমাদের ভিজিটার, তারাও দেশে বসে তাদের প্রোডাক্টে সময় বাঁচিয়ে ব্যয় বাঁচিয়ে সোর্স করতে পারেন। 4 দিন ব্যাপী এই আয়োজন, কি কি থাকবে? এখানে মূলত আছে ফ্যাব্রিক, অ্যাসেসরিজ অ্যান্ড ট্রিমস, যা কিনা গার্মেন্টস সেক্টর, টেক্সটাইল সেক্টর এবং নিটওয়ার্কে উদ্দেশ্য করে অনুষ্ঠিত হয়ে থাকে। 4 দিনের আয়োজনে কি কোনো ভিন্নতা, কোনো সেমিনার বা? হ্যাঁ, আমাদের আজকে বাংলাদেশে আমরা দেখলাম যে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এসেছেন, তারা যারা পড়াশোনা করেন ফ্যাশন নিয়ে বিভিন্ন সাবজেক্ট নিয়ে, তারা দেখছিলেন তাদের সাথে বিভিন্ন দেশের যে এই সেক্টরে যারা কাজ করেন তাদের সাথে কোনো সেমিনার আয়োজনের আছে কিনা এবং তাদের সাথে কথা বলার কোনো ব্যাপার আছে? সেমিনারের একটি ছোট্ট টার্গেট অংশ তারা, কারণ তারা তো আসলে ভবিষ্যতের উদ্যোক্তা কিংবা কোনো জায়গায় তারা একটা ভালো জবে যাবেন, তাদের হয়তো জানার আগ্রহে তারা আসেন। কারণ সেমিনারগুলোতে অনেক উপাত্ত থাকে, অনেক ডেটা থাকে, যেটা নিয়ে তারা হয়তো তাদের নলেজকে বাড়াতে পারেন। কিন্তু সেমিনারগুলো বিভিন্ন সেক্টর থেকে যারা করেন তারা প্রত্যেকটা এক্সিবিশনে ফিল্ড রিলেটেড সেমিনার করেন এবং চেষ্টা করেন কোনো প্রবলেম, কোনো ফিউচার গুড নিউজ সব কিছুকে জানান দিতে, যাতে কিনা যত ধরনের ভ্যালু অ্যাড করা সম্ভব কিংবা সমস্যা প্রতিকূলতাকে ওভারকাম করা সম্ভব সেই ধরনের বিষয় নিয়ে সেমিনারগুলো হয়ে থাকে। থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন, আমি আয়োজকদের সাথেও কথা বলার চেষ্টা করছিলাম এবং তারা যেমনটা আসলে বলছিলেন যে শুধুমাত্র এই যে এই সেক্টরটিকে অর্থাৎ গার্মেন্টস সেক্টর কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটা আয়ের উৎস এবং বড় একটি সেক্টর, যে সেক্টরের উপরে দাঁড়িয়ে আছে বলা চলে যে বাংলাদেশ, এবং সেই সেক্টর নিয়েই তাদের এই আয়োজন। এবং এই আয়োজনের প্রধান লক্ষ্য হচ্ছে যে দেশের বিদেশি যে বায়ার রয়েছে তাদের যে প্রোডাক্ট রয়েছে সেগুলো যাতে দেশীয় যারা ক্রেতা রয়েছে তাদের সাথে তাদের কাছে উপস্থাপন করা যায়, সেই সাথে দেশি যে পণ্য রয়েছে সেগুলো বিদেশি ক্রেতার কাছে যেন প্রদর্শন করা যায়, এমনটাই লক্ষ্য। দর্শক সরাসরি দেখছিলেন বসুন্ধরা আইসিসিবি সেন্টার থেকে, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন ফেব্রিক শো।